বিরতির পর স্বাগত। আবারও সীমান্তবর্তী এলাকা থেকে আটক এক বাংলাদেশি মহিলা। জানা যাচ্ছে তিনি বাংলাদেশে যাবার জন্য অবৈধভাবে পারাপার হচ্ছিলেন, তখনই ওনাকে আটক করা হয়। এছাড়া মহিলাটি অভিযোগ করছেন যে বাংলাদেশ থেকে উনি ত্রিপুরায় এসেছেন এবং ত্রিপুরাতে এনে তাকে গোপন ডেরায় নিয়ে বিগত 4-5 দিন যাবৎ ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করছিল দুই যুবক, এমনটাই অভিযোগ সেই মহিলার। এবং শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে গোপন ডেরা থেকে বাংলাদেশে যাবার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে যাবার সময় মহিলাটিকে আটক করে ইরানি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কৈলাসহরে এবং এই মুহূর্তে কৈলাসহর ইরানি থানার পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত করছে। বাংলাদেশের মহিলা আটক হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। সে বিষয়ে পুলিশ আধিকারিকদের কি বক্তব্য শুনুন। আমার কাছে একটা ইনফরমেশন আসে যে লাটিয়াপুরাতে একটা বাংলাদেশি মেয়ে লোককে সেখানে ডিটেইন করা হয়েছে। তারপর আমি আমার অফিসার এবং স্টাফ বিষয়টি ভেরিফাই করার জন্য লাটিয়াপুরাতে পাঠাই। তারপর তারা গিয়ে একটা মেয়েকে সেখানে একটা বাড়িতে পাওয়া যায়। তো জিজ্ঞাসাবাদে জানা যায় যে মেয়েটি গত 17 তারিখ কুয়াই দিয়ে ধর্মনগর এসেছে। তো ধর্মনগর কিছুদিন থাকার পর সে আজকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্যই লাটিয়াপুরে এসেছে। তো সন্ধ্যা নাগাদ সে লাটিয়াপুরা দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় এখানে কিছু লোকে তাকে ডিটেইন করেছে এবং আমাদের কাছে খবর পৌঁছে তারপর আমরা তাকে নিয়ে এসেছি। এখন তার বিরুদ্ধে আমরা একটা পাসপোর্টের একটা কেস নেব এবং আগামীকালকে তাকে ফরওয়ার্ড করব। তার নাম হচ্ছে জান্নাত আক্তার, বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, বাংলাদেশ। প্রাথমিক চিকিৎসা আমরা জানতে পারি যে বাংলাদেশ থেকে একটা ছেলে যার নাম পূর্ণজিৎ দেবনাথ এবং কুয়াইয়ের একটি ছেলে ধনঞ্জয়, এই দুটি ছেলে তাকে কুয়াই দিয়ে পাস করার সময় সাহায্য করেছে এবং পূর্ণজিৎ তাকে ধর্মনগর নিয়ে এসেছে এবং একটি বাড়িতে সে প্রায় 4-5 দিন ছিল, কিন্তু আজকে যাওয়ার সময় সে ধরা পড়েছে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। সে বিষয় নিয়ে আমি সরাসরি চলে যাব। টেলিফোন লাইনে রয়েছে কৈলাসহর থেকে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অয়ন মজুমদার। অয়ন, এই মুহূর্তে মহিলা অভিযোগ করছেন যে তাকে জোরপূর্বক ধর্ষণ বা শারীরিক নির্যাতন করা হয়েছে, যার জন্য তিনি পালিয়ে বাংলাদেশে যাচ্ছিলেন অবৈধভাবে। সে বিষয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, আজ যে ঘটনাটি সামনে এসেছে সেই ঘটনার কিছুটা পৃথক হলেও গত কয়েকদিন পূর্বে কিন্তু অপর এক বাংলাদেশি যুবক সেই কৈলাসহর থেকে আটক হয় এবং কিছুদিন মধ্যেই দেখা যাচ্ছে যে কৈলাসহর লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত, সেই লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতকে মূলত ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে পাচারকারীরা করিডোর হিসাবে ব্যবহার করছে এবং শুধুমাত্র মানব পাচারই নয়, সেই সাথে বিভিন্ন সামগ্রীও পাচার হচ্ছে প্রতিনিয়ত। সেক্ষেত্রে বিএসএফ এর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আজকের যে ঘটনাটি সামনে উঠে এসেছে সেক্ষেত্রে কিন্তু যেই নির্যাতিতা মহিলা উনি অভিযোগ করছেন যে উনারকে ধর্ষণ করা হয়েছে এবং শারীরিক নির্যাতন করা হয়েছে, কিন্তু উনি সাথে যে বিষয়টি তুলে ধরছেন যে উনি চিকিৎসা করাতে ভারতবর্ষে এসেছেন, অর্থাৎ ত্রিপুরা এসেছেন বাংলাদেশ থেকে, সেটা কতটা যুক্তিযুক্ত সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ শুধুমাত্র চিকিৎসা করার জন্য এভাবে অবৈধভাবে রাজ্যের খোয়াই সীমান্ত দিয়ে তিনি ত্রিপুরায় প্রবেশ করেন এবং পরবর্তী সময়ে ধর্মনগরে চলে আসেন এবং নির্যাতনের অভিযোগ তুলে তিনি লাটিয়াপুরাতে তিনি চলে এসেছেন এবং সেক্ষেত্রে উনি যদি প্রথমবারের মতো আসতো এবং ওনার যদি কোনো সহযোগী না থাকতো তাহলে খোয়াই থেকে ধর্মনগর যাওয়া এবং ধর্মনগর থেকে কৈলাসহরের লাটিয়াপুরা সীমান্ত দিয়ে ফের বাংলাদেশে প্রবেশ করার ক্ষেত্রে যে তথ্য বা যে যোগাযোগের প্রয়োজন সেটা তিনি কিভাবে করলেন সেই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। আর নির্যাতনের যে অভিযোগটা উনি তুলে ধরেছেন সেই বিষয়ে কিন্তু পুলিশি তদন্ত এবং মেডিকেল না হওয়া পর্যন্ত কিন্তু সেই বিষয়টা নিয়েও স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। তবে একের পর এক বাংলাদেশি নাগরিকরা যেভাবে ত্রিপুরা হয়ে রাজ্যের বা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে সে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ। একদমই ধন্যবাদ অয়ন। ইতিমধ্যে এই পুরো ঘটনায় রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য এবং ইতিমধ্যে পুলিশ গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করছে। কৈলাসহর মহকুমা ইরানি থানার পুলিশ এই মুহূর্তে মহিলার সাথে কথাবার্তা বলছে, গোটা বিষয়টিকে তারা খতিয়ে দেখছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।